নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সাম বা ইভেন্ট সেমিস্টার থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশান, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে স্টুডেন্টদের বিভিন্ন বিভ্রান্ত করে কিছু টিচাররা তারা কিন্তু বিভিন্ন রকম উল্টোপাল্টা নোটিশ প্রোভাইড করছে। আসল যে নোটিশটা সেটার থেকে তারা কিন্তু ফোকাসটা সরিয়ে এক্সাম হবে কি না, যুদ্ধ হচ্ছে তার জন্য বন্ধ হয়ে যাবে, এরকম ভুলভাল কিন্তু নিউজ দিচ্ছে। আমি তোমাদেরকে সব সময় বলি একদম প্রিসাইজ নোটিশ, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে অফিসিয়ালি পাবলিশ করা হয়, তোমরা শুধুমাত্র সেই নোটিশগুলোরই কিন্তু বিশ্বাস করবে, বাকি কোনো কিছুতে নয়। তোমাদের দেখো 0142 মানে 142 মেমো নাম্বারের 5/5/2025 অর্থাৎ মে মাসের 5 তারিখে একটা নোটিশ এসেছিল। সেই নোটিশটা ছিল তোমাদের ফিলিং আপ অফ দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান মে 2025 অ্যান্ড ফাইনাল সেশনাল এক্সামিনেশান জুন 2025 ফর দি ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। ঠিক আছে, এবারে দেখো এখানে কিন্তু স্পষ্টত এই নোটিশটা, শুধুমাত্র এইটুকু নোটিশটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের এক্সটার্নাল থিওরি এক্সাম হচ্ছে মে মাসে এবং তোমাদের ফাইনাল সেশনাল এক্সামিনেশান হচ্ছে জুন মাসে। এরপরেও আমাকে স্পষ্ট করে বলে দিতে হবে পরীক্ষা কবে হবে। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেছে। 20 মে 2025 থেকে ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা এবং 30 মে 2025 থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তো এইটুকুটা কেন মাথার মধ্যে বুঝতে পারছো না? কি গরমের ছুটি পড়লো তার জন্য এক্সাম ক্যান্সেল হয়ে যাবে? গরমের ছুটির মধ্যেও এক্সটার্নাল থিওরিটিক্যাল পরীক্ষা হয়েছে, তার আমি তোমাদেরকে আগেও প্রুফ দিয়েছি, আবার বলবে আবার প্রুফ দেব। কারণ দেখো এক্সামস ডিউরিং সামার ভেকেশান বহুবার পরীক্ষা হয়েছে। তো সামার ভেকেশান হয়েছে তো কী আছে, তোমাদের এক্সামিনেশন কিন্তু হতেই পারে। এটা কিন্তু অসম্ভব কিছু নয় যে সামার ভেকেশান আছে বলে এক্সাম হবে না। ঠিক আছে, ওইসব ফালতু ভিউজ কামানোর কোনো দরকার নেই। তো দেখো আজকে আমি কেন এই ভিডিওটা দিচ্ছি, আজকে হচ্ছে 14 মে 2025। আজকেই তোমরা বুঝতে পেরে যাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তার কারণ আজকে একটা লিঙ্ক ওপেন হবে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের, সেটা হচ্ছে www.websct.co.in। সেখানে তোমরা একটা লিঙ্ক দেখতে পাবে, যে লিঙ্কের মধ্যে থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল এক্সামিনেশনস মে/জুন 2025 will be activated in the home page of the council's website, বললাম ওয়েবসাইট, অন 14 মে 2025। কারণ আজকেই হচ্ছে তোমাদের সেই ডেট, আজকেই হচ্ছে 14 তারিখ। তো আজকেই তোমাদের কিন্তু সেই লিঙ্কটা ওপেন হবে, যেখান থেকে তোমরা এক্সটার্নাল এক্সামিনেশান যার আন্ডারে থিওরি পড়ছে মে মাসে এবং সেশনাল পড়ছে জুন মাসে, তো মে/জুন 2025 তোমাদের কিন্তু তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করবে তোমাদের অনলাইন ফর্মটি। এবার অনলাইন ফর্মটি অ্যাপ্লাই করার কিছু প্রসেস রয়েছে। সবার প্রথমে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখে নিতে হবে তোমার সব ডিটেলস ঠিকঠাক আছে কি না। তারপর তোমাকে কিন্তু সাবমিট এবং ফিস করতে হবে। তোমরা বিভিন্ন মাধ্যম থেকে সেই পেমেন্টটা করতে পারবে। সেটা হতে পারে তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের থ্রুতে তুমি পেমেন্ট করতে পারো।
এবার পেমেন্ট করে দেওয়ার পর তোমার যে স্টুডেন্ট ভেরিফিকেশান আইডি সেটা কিন্তু তোমার কলেজের কাছে পৌঁছাবে, কলেজ অথরিটির কাছে। কলেজ অথরিটি সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ভেরিফাই করবে এবং স্টেট কাউন্সিলকে তার উত্তর দেবে যে হ্যাঁ এই স্টুডেন্টটা আমাদের কলেজের এবং এ ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছে। তারপরেই কিন্তু তোমাদের ফর্মটা ফাইনালি ভেরিফাইড হয়ে সাবমিট হবে তোমাদের স্টেট কাউন্সিলের কাছে। তার মানে বুঝতেই পারছো যে আজকেই যখন যেইমাত্র তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে সেইমাত্র তোমরা বুঝে যাও যে এক্সামিনেশনে আর কোনো রকম সমস্যা নেই। তোমরা জানো যদি বর্তমান পরিস্থিতির আজকের পরিস্থিতির কথা বলি, তো যে যুদ্ধকালীন পরিস্থিতি যেটা আভাস করা যাচ্ছিল যে পরিস্থিতি হয়তো আরও খারাপ দিকে যেতে পারে, ইন্ডিয়া পাকিস্তান বা ভারত পাকিস্তানের যে যুদ্ধের ঘটনাটা সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত বর্তমান সময়ে। তার ফলে সেটা নিয়ে খুব বেশি আর আলোচনার প্রয়োজন নেই, সেই বিষয়টা একদমই বাইরের একটা বিষয় এবং এর প্রভাব প্রত্যক্ষভাবে তো তোমাদের কোনোভাবেই কিন্তু প্রত্যক্ষভাবে আর পড়ছে না তোমাদের এক্সাম প্রক্রিয়ার সাথে, যেটা মনে হচ্ছে। তো সেই জন্যই তোমাদের যে যে সমস্যাগুলোর কারণে হয়তো এক্সাম পিছিয়ে যেত বা এক্সাম ডিলে হতো, তার মধ্যে একটা ছিল সামার ভ্যাকেশন আর 2 নম্বর ছিল তোমার ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। ঠিক আছে, তো সামার ভ্যাকেশনের মধ্যে কিন্তু পরীক্ষা হয়, সেটার কিন্তু আমি আগেও প্রমাণ দেখিয়েছি, আবার চাইলে আরও একটি ভিডিও বানিয়ে সেখানেও দেখিয়ে দেবো। সেটা নিয়ে আর কোনো কনফ্লিক্ট নেই যে সামার ভ্যাকেশনের জন্য আমাদের পরীক্ষা হবে না। ঠিক আছে, আর দ্বিতীয় বিষয় রইল ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি, সেটা কিন্তু বর্তমান সময়ে অনেকটা নিয়ন্ত্রিত, ঠিক আছে, ভারত সরকারের অধীনে। তো সেক্ষেত্রে সেই বিষয়টা তো কমপ্লিটলি আলাদা বিষয়, তো সেই বিষয়ে কিন্তু এখন যাচ্ছি না। ফলে তোমরা বুঝতেই পারছো যে পরীক্ষা হওয়া বা ফর্ম ফিল আপ হওয়া এই সব নিয়ে খুব বেশি কিন্তু সমস্যা নেই। তবে তোমাদের অবশ্যই 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে যারা রেগুলার স্টুডেন্ট রয়েছো, আর যারা ক্যাজুয়াল স্টুডেন্ট রয়েছো তাদের 150 টাকা পেমেন্ট করতে হবে এই ফর্ম ফিল আপ প্রক্রিয়ায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে, দাদা আমার ফার্স্ট সেমিস্টারে একটা ব্যাক বা সাপ্লি আছে, তো আমি সেকেন্ড সেমিস্টারে কি 400 টাকা পেমেন্ট করব? না, তোমাকে সেকেন্ড সেমিস্টারে 400 টাকা পে করতে হবে না, তুমি একজন রেগুলার স্টুডেন্ট হিসেবে 250 টাকাই কিন্তু পেমেন্ট করবে। আর তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আজ, অর্থাৎ 14ই মে 2025-এ, কিন্তু এটা চলবে 16 তারিখ অবধি, অর্থাৎ 16 মে 2025 রাত্রি 12টা অবধি চলবে। মানে 14, 15, 16 3 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো আশা করছি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলে। এগুলো আরও ডিটেলসে বলার কিছুই নেই, কারণ তোমরা যথেষ্ট সদা তৎপর এবং দেখছো সব কিছু। ওকে, এর পরবর্তীকালে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে। তোমাদের যাদের 20 তারিখ থেকে পরীক্ষা তাদের আশা করছি 19 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, 19 তারিখ বা আমাদের সময় একবার কি হয়েছিল যে এক্সামের দিনেও কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হতে পারে, তবে আমি মনে করি যে একদিন আগেই পাবলিশ হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো 19 তারিখ মতো তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং 20 তারিখ থেকে তোমাদের এক্সাম। ধন্যবাদ। হ্যাঁ।